ওয়েলকাম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আশা রাখছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি এবং আমার মেয়ে দুজনেই ভালো আছি। আজকে আসলাম আমার মেয়ের সারাদিনের খাবার নিয়ে। তো প্রথমে আমি আমার মেয়ের সকালের জন্য খিচুড়ি করেছি। তো খিচুড়ির জন্য নিয়েছি লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি, এরপর নিয়েছি মিষ্টি আলু, তারপর নিয়েছি মিষ্টি কুমড়ো। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। হাতের কাছে যেই সবজিটাই পেয়েছি সেগুলোই দিয়ে খিচুড়িটা করে নিচ্ছি। তো সবজিগুলো ভালো করে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল এবং চাল। যতটা পরিমাণে খাবে ততটা পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো এরপরে পেঁয়াজ কুচিটা দিলাম আর দিয়ে দিচ্ছি সঙ্গে হাফ চামচের মতো আদা এবং রসুন বেটে নিয়েছি। এরপরে সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব মশলা। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে বলবো লবণটা স্কিপ করে যাবেন। আমি যেহেতু 1 বছরের উপরের বেবির জন্য রান্নাটা করছি তাই আমি লবণটা অ্যাড করেছি। তো এরপরে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার তেল। অনেক মায়েরা আছে বাচ্চা খেতে চায় না বলে বাচ্চার খাবারে অনেক মশলা তেল ঝাল ব্যবহার করে যেন বাচ্চা খেতে চায়, কিন্তু না, এটা করা একদমই ঠিক নয়। কারণ বাচ্চার শরীরে অতিরিক্ত তেল ঝাল মশলা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। তাই বাচ্চা যতটুক খাবে ততটুক পরিমাণেই আপনি বাচ্চার মতো করে রান্না করবেন, তবেই বাচ্চার স্বাস্থ্যের পক্ষে উপকার। তো সবজিগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো এখন সবজিগুলো খিচুড়িটাকে আমি বাগার দিয়ে নিব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। আর ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি। রসুনটা এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ, মুখ ফেটিয়ে দিয়েছি, এলাচের ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি রান্নার জিরে। আমি এখানে গোটা জিরে দিয়েছি। তো এগুলো একটু হালকা ভেজে নেব বাদামি করে। তারপর এখানে দিয়ে দিব ম্যাশ করে রাখা খিচুড়ি। আমি আবারও বলে নিচ্ছি, আমি অফ ক্যামেরায় খিচুড়িগুলো কিন্তু আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি বাচ্চার খাবার সুবিধা হবে বলে। বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তবুও একটু হালকা সবজিগুলো ম্যাশ করে নিলেও বাচ্চার খাওয়ার সুবিধা হয়। তো যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেই ঘনত্ব বুঝে নামিয়ে নেবে। আমি সকালে এই খিচুড়িটা রান্না করেছিলাম। এই খিচুড়িটায় আমি সকালে এবং দুপুরে খাইয়েছিলাম। আমাকে একজন কমেন্টে জিজ্ঞেস করেছিলে যে অবশিষ্ট খাবারগুলো বাচ্চাকে পরে খাওয়াতে পারবো কি না। তো তাদের ক্ষেত্রে বলবো হ্যাঁ, যদি অবশিষ্ট কিছু খাবার থাকে 1-2 দিন দিতেই পারো, কোনো ব্যাপার না। কিন্তু প্রত্যেক দিন বারবার অবশিষ্ট খাবার দিলে বাচ্চা খেতে চাইবে না। হঠাৎ করে একদিন দিতেই পারো। তো এই খিচুড়িটাও আমি সকালে রান্না করেছিলাম, সকালে এবং দুপুরে দুবেলাই দিয়েছিলাম। তো এখন চলে আসলাম বাচ্চার রাতের খাবারে। রাতে আমি আমার মেয়েকে দিয়েছিলাম চিড়ার পায়েস। তার জন্য চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে চিড়াটা ম্যাশ করে নিয়েছি। আর 2টো খেজুর নিয়েছিলাম, সেই খেজুর 2টো ভিজিয়ে রেখে খেজুরটার পিউরি করে নিয়েছি। খুব সুন্দরভাবে খেজুরটা ম্যাশ করে নিয়েছি। তবে খেজুরটা ম্যাশ করার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে খেজুরের উপরের যে খোসাটা আছে সেটাকে ফেলে দিতে হবে, নয়তো কিন্তু বাচ্চার গলায় আটকে যাওয়ার চান্স থাকবে। তো একটা কড়াইতে আমি 1 চামচের মতো ঘি দিলাম। আর ঘিটা গরম হয়ে আসলে চিড়াগুলো ম্যাশ করে নিয়েছি, সেই ম্যাশ করা চিড়াগুলো হালকা একটু ভেজে নেব। ঘিয়ের সঙ্গে চিড়াটা ভেজে নেওয়ার কারণে কিন্তু চিড়াটা খুব সুন্দর একটা সেন্ট হবে আর খেতেও খুব দারুণ লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। দুধটা আমি আগে থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি খেজুরের পিউরিটা। খেজুরের যে মিষ্টি আছে সেই মিষ্টি দিয়েই যে খাবারটা ন্যাচারালভাবে মিষ্টি হবে সেই মিষ্টিতেই মেঘে খাইয়ে দিব। আর মিষ্টি অ্যাড করছি না, কারণ বাচ্চাকে যথাসম্ভব লবণ এবং মিষ্টি কম খাওয়ানোর চেষ্টাই করই। তো তোমাদের বাচ্চা যদি একটু বেশি মিষ্টি খেতে চায় তাহলে এখানে লাল চিনি অথবা আখের গুড় বা মিশ্রিটাও অ্যাড করে খাবারটা একটু মিষ্টি করতে পারো। তবে আমার মতে এই খেজুরের মিষ্টিতেই খাবারটা খুব সুন্দর মিষ্টি হবে। এই মিষ্টিটাই বাচ্চাকে খাওয়ানো উপকৃত। তো বন্ধুরা, এই খাবারটা আজকে আমার মেয়েকে আমি রাত্রিবেলা দিয়েছি। সকালের খিচুড়ি দুপুরে দিয়েছিলাম,
এবং সকালে খেয়েছিল। এখন রাতে চলে আসলাম এর চিড়ার পায়েস নিয়ে। তো ভাতের বিকল্প খাবার কিন্তু চিড়া, তাই আমি চিড়াটাও মাঝে মধ্যে খাইয়ে থাকি। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ।